উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে। সেই মন্দিরের নাম হলো দেবাশীর মন্দির। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি ডক্টর শিব শক্তি সরোজি, যার নাম। বিখ্যাত পূজারী। একদিন পূজা করলে বস্তা বস্তা ফল হয়, লাখ লাখ টাকা তার রোজগার হয়। ওই মন্দিরের এত বড় পূজারী কোরআন পড়লো। দিল্লির বিমানবন্দরে দাঁড়িয়েছিল। দিল্লির বিমানবন্দরে দাঁড়িয়ে দেখছে বিমান থমকে গেল। বিমানের সিঁড়ি দিয়ে পা পা করে কিছু মানুষ নেমে আসছে। সামনে গিয়ে জিজ্ঞাসা করলো, তোমরা কারা? বলে, আমরা মক্কা মদিনা থেকে আসছি। বলে, হাতে কি? বলে, পানি। বলে, ভারতে পানি নাই? বলে, এটা এই পানি নয়, এটা জমজমের পানি। জমজমের পানি পান করেছেন আপনারা? কে কে পান করেছেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ। আচ্ছা, জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয় না বসে? কোনদিন হুজুরকে জিজ্ঞাসা করেছেন যে জমজমের পানি দাঁড়িয়ে কেন পান করব? জানা আছে আপনাদের কি কারণে জমজমের পানি দাঁড়িয়ে পান করবেন? জিজ্ঞেস করেননি? পৃথিবীর দুইটা পানি দাঁড়িয়ে পান করতে হয়, বাকি সব পানি বসে পান করতে হয়। এক, ওযুর শেষের পানি। দুই, জমজমের পানি। কেন? জমজমের পানি যখন মা হাজেরা পুত্র ইসমাইলকে নিয়ে বনবাসে ছিলেন, কিছুদিন থাকার পর পানি শেষ হয়ে গেল, খুরমা খেজুর শেষ হয়ে গেল, স্তনে দুগ্ধ শুকিয়ে গেল। তখন বাচ্চা চিৎকার করে কান্না, মা একবার সাফা পাহাড়ে যাই, একবার মারওয়া পাহাড়ে যাই। কয়বার সাফা? 7 বার সাফা, 7 বার মারওয়া। ছুটে এসে দেখে আমার ছেলে পায়ের আঘাতে জমিনে থেকে একটা ফোয়ারা বার করেছে। পায়ের আঘাত দিয়ে দিয়ে জমিন থেকে ফোয়ারা। ওই ফোয়ারার নাম হলো জমজম। আল্লাহর নবী বলেন, জমজমের পানি পান করিও। ইসমাইল নবীর পায়ের আঘাতে জমজমের উৎপত্তি হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করো। ইসমাইল নবীর সম্মানার্থে দাঁড়িয়ে পান করো। যে নবীকে সৃষ্টি না করলে আদম নবী হতো না, মুসা নবী হতো না, ইব্রাহিম নবী হতো না, দাউদ নবী হতো না, ঈসা নবী হতো না, আসমান হতো না, জমিন হতো না, পাহাড় পর্বত হয় না। ওই নবীর জন্য কিছু মুসলমান বলছে দাঁড়াবো না। জমজমের জন্য দাঁড়িয়ে পান করো, আর নবীর জন্য দাঁড়িয়ে একটু সালাম হবে, এটা বেদাত, এটা শিরক। আমাদের বর্ধমানের পেটমুটা ডাবচোর ইয়াসিন বলছে হারাম। ও বলছে হারাম। বাবাজিরা, ভাইরা আমার, নবীকে সালাম দাও, নবীকে দরুদ পড়ো। নবীর দরুদ আর সালাম ছাড়া নবীর কাছে সুপারিশ পাওয়া যাবে যাবে না। মুসলমান বাবারা, ভাইরা আমার, ডক্টর শিব শক্তি যার নাম, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি, যিনি 12টা ভাষায় এমএ করে দিল্লির বিমানবন্দরে দাঁড়িয়ে আছে। বলছে, হাজী সাহেব, এই জমজমের পানি একটু দেওয়া যাবে? বলে, নাও। জমজমের পানি নিয়ে চলে এলেন। চলে আসার পর ল্যাবে পরীক্ষা করলেন।
ল্যাবে পরীক্ষা করার পরে বললেন পৃথিবীর মাটিতে সব পানিতে কিছু না কিছু জীবাণু পাওয়া যায়, জমজমের পানি এমন একটা পানি, এই পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই। ডক্টর শিবশক্তি সরোজি বেদ পড়লেন, রামায়ণ রিসার্চ করলেন, মহাভারত পড়লেন, বেদে দেখতে পেলেন, বেদে লেখা আছে ইতং কৌলগত প্রায়জনিষু পরধর্মণি ধর্মত্ব নাই সাতেন ভগবান বতরিষ্যতি চতুর্ভি ভ্রাতি ভেদান করিষ্যামি কলিক্ষয়া হতারমিন্দ্র মহাসুরেন্দ্র চোরদস্য চোদিতা যোকিশস্য প্রভান্ন নাধে মনুষ্য কি রে। বেদে লেখা আছে পৃথিবীর জমিনে একটাই মাত্র ধর্ম, একজন ব্যক্তি হলেন মহামানব, তিনি হবেন বিশ্বের মহান নেতা, আর মানবতার ধর্ম প্রচার করবেন তিনি হবেন একটা ধর্মের গুরু নন, তিনি হবেন জগৎ গুরু, যার 4 জন সহচর থাকবে। চতুর্ভি ভ্রাতি ভেদান করিষ্যামি কলিক্ষয়াম। নবীজির খলিফা কয়জনা? বেদে লেখা আছে তিনি মানবতার ধর্ম প্রচার করবেন, তিনি জাতিভেদ রাখবেন না। আল্লাহর নবী ওয়া মুসলিমের পায়খানা পরিষ্কার করেছেন, আল্লাহর নবী ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন, আল্লাহর নবী ইহুদিকে পাশে বসিয়েছেন, আল্লাহর নবী আমার ইহুদিকে কত কত ইতিহাস হাদিসের পাতায় লেখা আছে, নবী আমার ইহুদিদের বিপদে দাঁড়িয়েছেন। মানবতার ধর্ম প্রচার করবে। ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, জানেন আপনারা? জানেন? যদি কোনো হিন্দু ভাই জিজ্ঞাসা করে একটু বুঝান তো, বুঝাতে পারবো? পারবো ইনশাআল্লাহ। মনে করেন আপনাদের এলাকায় দাসের ঘরের ছেলে, দাস 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 মানে নিচু জাত, দাস বোঝেন না? দাস ছেলেটা শিক্ষিত ছেলে, ডিএড করেছে, বিএড করেছে, আইটিআই করেছে, শিক্ষিত ছেলে। ছেলেটা মনে মনে ভাবলো এত লেখাপড়া করলাম, এবার থেকে দুর্গাপুজো আমি করব, কিন্তু হিন্দুদের নিয়ম হলো বামুনের বেটাই বামুন হবে, বামুন ছাড়া দুর্গাপুজো কেউ করতে পারবে, বামুন ছাড়া মন্দিরে কেউ উঠতে পারবে না। দাসের ঘরে ছেলেটা মনে মনে ভাবলো আমার ধর্মে আমার ইজ্জত নাই, দেখি ইসলাম ধর্ম। ইসলাম ধর্মটা রিসার্চ করে জানতে পারলো রিক্সাওয়ালার ছেলে যদি মৌলবি হয় ইমামতি করতে পারে, শ্রমিকের ছেলেটা যদি হাফেজে কোরআন হয় ইমামতি করতে পারে, ব্যবসায়ীর ছেলে যদি ইমাম হয় তার পিছনে দাঁড়িয়ে গ্রামবাসী নামাজ পড়তে পারে, তাহলে আমার ধর্মে বামুনি ছেলে বামুন হবে, তারাই পুজো করবে, আমরা কেন পারবো না? দাসের ঘরের ছেলেটা কালেমা পড়লো, পাক পবিত্র হয়ে কালেমা পড়ে নিল, কালেমা পড়ে ঈমান নিয়ে এলো। ঈমান নিয়ে আসার পরে এই ছেলেটা আপনার ইমাম সাহেবের কাছে বসে সূরা মুখস্থ করে নিল, নামাজের তরিকা মুখস্থ করে নিল। এই ছেলেটা ইমাম সাহেব নাই, 5 দিন ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। নামাজ পড়াবে কে? কাল যে দাসের ছিল আজ ইমানদার হয়ে দাঁড়িয়ে আছে। দাসের ঘরের ছেলেটার হাত ধরে ইমামতির জায়গায় যদি দাঁড় করিয়ে দেয়া হয়,
বলেন মল্লিক বাড়ি এলাকার মুসলমান দাসের ঘরের ছেলেটা ইমামতি করতে পারবে কি পারবে না? পারবে। যোগ্যতা যদি অর্জন করা থাকে, তোমার গ্রামে নয় মক্কা মদিনায় ইমামতি করার সুযোগ আছে। বামুনের ছেলে দাসের ঘরের মেয়েকে বিয়ে করতে পারে না, ব্যানার্জি ঘরের মেয়েটা ছোট ঘরের ছেলেকে বিয়ে করতে পারে না। কিন্তু ইসলাম দেখে, শেখ ঘরের ছেলে খান ঘরের মেয়েকে বিয়ে করতে পারে কি পারে না? ইন্ডিয়ার ছেলে পাকিস্তানের মেয়েকে বিয়ে করতে পারবে কি পারবে না? মমিন ঘরের ছেলে আনসারি ঘরের মেয়েকে বিয়ে করতে পারে। নবী বলেন এক কাতারে দাঁড়াও। উকিল দাঁড়িয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে, শ্রমিকটা দাঁড়িয়েছে, প্রফেসর দাঁড়িয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে, চাকর দাঁড়িয়েছে। উঁচু নিচু নাই, ইসলামে ভেদাভেদ নাই, ইসলামে কালো ফর্সা নাই, ইসলামে এক মানবতার ধর্ম। ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ। বিখ্যাত ব্রাহ্মণ কি নাম? ডক্টর শিব শক্তি শরৎজি। 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো ওই মন্দির। ওই মন্দিরে পূজারী মানুষটা, 12টা ভাষায় এমএ করা ব্যক্তিটা জমজমের পানি পরীক্ষা করে দেখলেন, টনক নড়ে গেল। বেদ পুরাণ রিসার্চ করলেন, কোরআনটা বুকে আঁকড়ে ধরে নিল। দিয়ে মন্দিরে দাঁড়িয়ে ঢোলক বাবাজিকে বলছে, এ ঢোলক বাবাজি, আজকে ঢোল বাজাইও না। বলে কেন? বলে এতদিন যা ঢোল বাজিয়েছো, আজকে আমি মন্ত্র পড়ব, আমার ভক্তরা শুনবে। বলে পড়ো। তখন এই ব্রাহ্মণ মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্র পড়ল যে ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে সেই নমঃ নমঃ আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পুরুণাং পরনাং বরম্বরং লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরওয়াপ ইনোতীত জপি নামে মুহাম্মাদান। সবাই বলছে মুহাম্মাদের নাম কি ব্যাপার? বলে হ্যাঁ, এতদিন মন্ত্র পড়েছিলাম, ঢোলক শুনতে দেয়নি। আজকে শোনো, বেদে, রামায়ণে, মহাভারতে, বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটকে সব জায়গায় নবীজির প্রশংসা করা আছে। নবীর মতো মহা আদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিনে দুইটা হবে না। তাই মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি, উত্তরনারায়ণ বেদ অনকহি পঞ্চম পরিচ্ছেদে লেখা আছে, লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরওয়াপ ইনোতীত জপি নামে মুহাম্মাদান। তোমরা যদি উচ্চ পদবি লাভ করতে চাও, আল্লাহর নাম জপ করো। আর তোমরা যদি নরক থেকে বাঁচতে চাও, স্বর্গ লাভ করিতে চাও, তো মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত নবী মুহাম্মদের নাম জপ করো। বলে ব্রাহ্মণ কি বলতে চাইছো? বলে আমি এটাই বলতে চাইছি, কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন হাত থেকে থালা সবার পড়ে গেল। বলে বামুন মন্দিরে দাঁড়িয়ে কালেমা বলবে? এই বেরিয়ে যাও।
মন্দির থেকে বেরিয়ে গেল। এলাকার মানুষ ঢিল পাথর মারতে লাগলো, আঘাত করতে করতে সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। এই মানুষটা বাড়ির দরজার সম্মুখে দাঁড়িয়ে বলল, বাবা আজকে দেখো দেখো। বাবা বলছে, কি হয়েছে রে, কি এমন হলো? বাবা আজ ডিগ্রি নয়, আজকে বস্তা বস্তা ফল নয়, আজ আর লাখ টাকা নয়, সব কিছু লাথি মেরে আমি কালেমা পড়ে ইমানদার হয়ে রক্ত মাখা চেহারা নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়েছি বাবা। সেদিন বলেছিল, খোকা কালেমা পড়ে নিলি? বলে, হ্যাঁ বাবা, আমি কোরআন বুকে নিয়েছি, আমি কালেমা পড়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে বাবাও কালমা পড়লো, মা কালমা পড়েছিল, বিবি কালমা পড়ে নিল, একমাত্র কন্যা সেও কালমা পড়ে নিল। এলাকার মানুষ অপমান করে অপদস্থ করে এলাকা থেকে বিতাড়িত করে দিল। কোরআন বুকে নিয়ে নবীর মহব্বত নিয়ে ওই মানুষটা আল্লাহর ওলি বান্দা হয়ে গেল। মাথায় রাখলো টুপি, সুন্নতি দাড়ি রেখে দিল, সুন্নতি পোশাক পরে ওই মানুষটা আল্লাহর একজন বুজুর্গ বান্দা হয়ে গেল। আমরা কেন পারবো না? আমরা কেন পারবো না? ও কুরবানির সময় কুরবানি করতে রোজা না রাখলে দেখেননি, সাদকা করবে না, জাকাত ফরজ, জাকাত দেবে না, রোজা ফরজ, রোজা রাখবে না। কিন্তু কুরবানির সময় কুরবানি না দিলে লজ্জা লাগে, লজ্জা লাগে, ধার করেও দিতে হবে কুরবানি। আমরা মুসলমান, সারা জীবন ওয়াজ শুনবো, কানে হাত দিয়ে হুজুররা সুর করে করে ওয়াজ করে যাবে, আর পকেট গরম করে হুজুররা চলে যাবে, আর আমরা ফুরুত করে জান্নাত চলে যাব। কবে শিখবো? কবে তৈরি হব আমরা? দেখেন নাই, সে যেমনকার জিনিস সেই রকম রয়ে গেল। মসজিদ হয়েছে চকচকে, মসজিদ হয়েছে ঝকঝকে, ইমাম হয়েছে চকচকে, আর মুসল্লি দিন দিন বাড়ছে না কমছে। বলে বাবরি মসজিদ চলে গেল, কেন যাবে না? ওই মসজিদে নামাজ তো কেউ পড়তো না। মসজিদে নামাজ পড়ো, ওই মসজিদ একদিন বদদুয়া করবে নামাজ যদি না পড়ো, মসজিদ বিরান হয়ে যাবে। জলসার কমিটির ছেলে যারা জলসা করাবে কিন্তু নামাজ পড়বে না। আমার শিক্ষিত মুসলমান, আমার মায়েরা, আমার বোনেরা, শোনো মা, তোমাদের বলে দিয়ে যায়, আল্লাহর নবী বলেন একজন মহিলার জন্য জান্নাত পাওয়া বড় সহজ। নবী বলেন আল্লাহ পাক একজন মহিলার জন্য জান্নাত সহজ করে দিয়েছেন। একটা মহিলার 4টে গুণ যদি ভালো হয়, জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ খুলে দেয়। কয়টা গুণ ভালো হলে? 4টে। এক, ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2, ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে। 3, ওই মহিলা স্বামীর সেবা করবে, স্বামীকে খারাপ ভাষা বলবে না, স্বামীকে তুই তুকারি করবে না, স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলবে না। 4, ওই মহিলা পর্দাশীলা হবে, ওই মহিলা বেহায়ার মতো চলবে না। কটা গুণ? 4টা। আপনার বিবিকে আপনি বলেছেন পেট বার করে ব্যাংকে যাবে না, বাজারে যাবে না, পঞ্চায়েত যাবে না, আপনার বিবি আবার ওই দিকে যায়। আল্লাহর নবী বলেন মহিলাদের জন্য জান্নাত যাওয়া সহজ, তবু আমি নবী দেখছি
জাহান্নামে ভিড় বেশি মহিলাদের। কাদের? মহিলাদের। কেন? মহিলারা অল্পতে সন্তুষ্ট হয় না। অল্পতে, আপনি 1 কেজি ওজনে কাতলা মাছ নিয়ে আসবেন, তো আপনার বিবি আপনাকে বলবে আমার বাপ না 4 কেজি ওজনে কাতলা মাছ খাইয়েছে। কোনদিন আপনার শুকরিয়া আদায় করবে না যে না আমার স্বামী আমার জন্য নিয়ে এসেছে। মহিলাদের আর একটা গুণ খারাপ, ওদের মুখে বেশি বেশি গীবত শোনা যায়। কলতলায়, পুকুরের ঘাটে, ওদের বাড়িতে। তবে বলি, ঘরে যদি শান্তি আনতে চান, পাশের বাড়ির মহিলাদেরকে আপনার বাড়িতে বেশি ঢুকতে দেবেন না। কিছু কিছু মহিলার স্বভাব হলো এর বাড়ি একবার ওর বাড়ি একবার ওর বাড়ি যাওয়া, যায় কি যায় না? কিছু কিছু মহিলা বউ দেখতে যায়, বেটার বিয়ে দিয়েছো, ওই মহিলা তোমার বাড়িতে আসবে, কেউ নাই, হাত দেখবে, মুখ দেখবে, দেখার পরে বলবে সাবধান, তোমার শাশুড়ি জিনিসটা খুব সাংঘাতিক জিনিস। ব্যাস, ও বীজ দিয়ে চলে গেল, এবার আগাছা তৈরি হবে। শুনতে পাচ্ছেন বাবারা, ভাইরা আমার, আমার মুসলমানের টুকরো শোনা বন্ধুরা, আমার মায়েরা, নবী বলছেন জাহান্নামে ভিড় বেশি কাদের? মহিলাদের। মহিলাদের ভিড় বেশি। নবী বলেন একজন মহিলা ইমানদার ছিল, নামাজ ঠিক মতো পড়ে নাই, বিশ্বাস ছিল। ওই মহিলা রাস্তা দিয়ে যায়, যেতে যেতে দেখতে পায় একটা কুকুর অসুস্থ হয়ে পড়ে আছে। তখন এই মহিলা, বিশ্বা মহিলা, গলার উড়নাটা খুলে কুয়াতে ভিজিয়ে নিচড়ে নিচড়ে পানি কুকুরকে পান করায়। নবী বলছেন অনেক গুনাহ করেছিল এই মহিলা, একটা নেক কাজ করার কারণে আল্লাহ পাক শত গুনাহকে মাফ করে দিয়ে এই মহিলা কাল বিশ্বাস ছিল, আজ আল্লাহ জান্নাতি করে দিয়েছে। আবার নবী বলেন আর একজন মহিলাকে আমি জাহান্নামে দেখে এলাম। মহিলা খুব পরিচিত মহিলা, সাহাবারা খবর নিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা, তার বাড়িতে একটা বিড়াল ছিল, বিড়াল, এই মহিলা বিড়ালকে কষ্ট দিত, খেতে দিত না, খাঁচায় বন্দি করে রেখেছিল। বিড়ালটা রোগা হয়ে, অসুস্থ হয়ে বিড়ালটা মারা গেছে। নবী বলছেন এই মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তাহলে কুকুরের সেবা করলে গুনাহগার মহিলা জান্নাতি হয়, বিড়ালকে কষ্ট দিলে নামাজি মহিলা জাহান্নামী হয়। হে মায়েরা, একে অপরকে ভালোবাসো, ভালো নজরে দেখো, হিংসার গীবত করো না। ভালো নজর রাখলে পরে পরের ছেলের মাথায় হাত বুলালে আল্লাহ পাক তোমার ছেলের মঙ্গল করবে, করবে। কিছু কিছু মহিলারা পর্দা করে না, পর পুরুষের সাথে গল্প করে ফোনে, জোবানের পর্দা নাই, স্বামী বাড়িতে নাই। অনেক আপনার বাড়িতে অনেক মহিলা, অনেক মহিলা পর পুরুষ সাথে ফোনে গল্প করে। অনেক পুরুষ মানুষ আছে যারা অনেক পর মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়। আল্লাহর নবী বলেন বিবাহিত পুরুষ
বিবাহিত নারী ব্যভিচারে যারা লিপ্ত হয়, দুনিয়ায় বেঁচে থাকার তাদের কোনো অধিকার নাই, তাদের কোনো অধিকার নাই। মেরে মেরে হত্যা করে দাও। ব্যভিচার করিয়েন না। কিছুদিন আগে গুজরাটের একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর রাত হলে মোবাইলে খারাপ ভিডিও দেখি, রাত হলে খারাপ ছবি দেখি, আর কাবিরা গুনাহে লিপ্ত হয়ে যায়, হস্তমৈথুন করি। যুবককে বললাম, যুবক এইরকম গুনাহের কাজ করো না, চোখে ব্যভিচার করো না, হাতের দ্বারাই ব্যভিচার করো না, হস্তমৈথুনে লিপ্ত হয়ো না, এটা কাবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন, হাসরের কঠিন ময়দানে কিছু কিছু ছেলে, কিছু কিছু মেয়েদের এই আঙ্গুলগুলো মোটা মোটা হয়ে যাবে, গর্ভবতী হবে, এই আঙ্গুলে বাচ্চা নড়াচড়া করবে, বাচ্চা নড়বে। মা বাপ জিজ্ঞাসা করবে, এদের আঙ্গুলগুলো এরকম মোটা মোটা কেন, বাচ্চা নড়ে কেন? ফেরেশতারা বলবে, দেখতে চাও, জানতে চাও কি কারণে? এটা হলো একটাই কারণ, এরা হাতের দ্বারাই ব্যভিচার করেছিল, হস্তমৈথুন করেছে। অনেক যুবক ছেলে মেয়ে নোংরা ভিডিও দেখে। বাবারা, ভাইরা আমার, এ আমার সোনার টুকরো বন্ধুরা, এ আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, আমি বলতে চেয়েছি, এটাই ফাটা আওয়াজ, এই ফাটা কণ্ঠে অসুস্থ শরীর নিয়ে এক নম্বর বলতে চেয়েছি, ছেলে মেয়েদেরকে শিক্ষা দাও, শিক্ষা দাও, শিক্ষা দাও। দুই নম্বর বলেছি, আমার বাপ যারা আগামীতে ছেলের বিয়ে দেবেন, দয়া করে পায়ে হাত রেখে বলছি, হারামের টাকা দাবি করে নিও না, দাবি করে নিও না। খুশি মনে দিল, বিয়ের পরে জামাইকে 2 বিঘা জমি লিখে দিল, মেয়ের নামে 10 ভরি সোনা দিল, দিতে পারে, কিন্তু দাবি করে নিও না, অনুরোধ করে যাচ্ছে। 3, সুদের কারবার করিও না, সুদ মহাপাপ, আল্লাহকে ভয় করো। 3 ওই কোরআনকে বুকে আঁকড়ে নাও, কোরআন আঁকড়ে ধরে, কোরআনকে ভালোবেসে, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় বামুনরা কালেমা পড়ে একজনা আল্লাহর ওলি হয়ে গেছে, তুমিও আমিও হতে পারি। তবে শোনেন বাবারা, ভাইরা আমার, প্রতি বছর গ্রামে ইসালে সওয়াব কবরবাসীদের জন্য এই রকম মাগফিরাতের মাহফিল করবেন। কেন? প্রথমে বলেছি, যে গ্রামে ইসালে সওয়াব হয় 1 বছরের জন্য ওই কবরবাসী গ্রামে দাদু দাদা, নানা নানি, যত মানুষ শুয়ে আছে 1 বছরের জন্য নিস্তার পেয়ে যায়, নাজাত পেয়ে যায়। বাপ মায়ের কবর তো ভুলে গেছি আমরা, বাপ মায়ের কবরে তো যাই না, জিয়ারত তো আমরা করি না। পৃথিবীর জমিনে যে সন্তান পিতা মাতার সাথে সম্পর্ক রাখে না, পৃথিবীর জমিনে যে সন্তান বাপ মায়ের সাথে কথা বলে না, সম্পর্ক রাখে না, বাপ মাকে খেতে পড়তে দেয় না, বাপ মাকে ভালো ঘরে থাকতে দেয় না, ওই সন্তানকে বলে দিও, পৃথিবীর কোন হুজুর তোমাকে মাফ করাতে পারবে না। তাহাজ্জুদের নামাজ দিয়ে 14 বার হজ করে জান্নাত নেওয়ার আশা করিও না।
যাদের বাপ মা আছে, বাপ মায়ের সেবা। বাপ মা তো মারা গেছে অনেক জনের, কবরবাসী হয়ে আছে। মাঝে মধ্যে কবরস্থানে যান, দোয়া করেন, একটু মাগফিরাতের জন্য কামনা করেন। আমার শিক্ষিত মুসলমান, আমার কথায় কষ্ট পেলেন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছিল? বলতে পারছেন না কিন্তু হচ্ছিল। বাবারা, ভাইরা আমার, এই খোদার ঘর মসজিদ, এই মসজিদ আবাদ করলে এই মসজিদে নামাজ হবে, এই মসজিদে দোয়া হবে, এই মসজিদে মুমিন বান্দারা নামাজ পড়বে। যতদিন এই মসজিদ দাঁড়িয়ে থাকবে ততদিন আপনার পিতা, আপনার মাতা, দাদু দাদি, নানা নানি কবরে শুয়ে শুয়ে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া আল্লাহ দেবেন কি দেবেন না? তবে হ্যাঁ, মসজিদের কমিটি যারা, শুনে রেখে দেন, সুদখোর কমিটি হতে পারবে না, ঘুষখোর কমিটির দায়িত্বে থাকা চলবে না, লটারি যে কাটে কমিটির দায়িত্বে থাকা চলবে না, বেনামাজি কমিটির দায়িত্ব আছেন, আল্লাহ দিয়েছেন, কাল থেকে নামাজ পড়বেন। তবে বাপ, এই খোদার ঘর মসজিদের জন্য একজন আল্লাহর বান্দা 2,000 টাকার ওয়াদা করতে পারবেন যে ইনশাআল্লাহ 2,000 টাকা আমি আমার, কি বলছেন বলুন, 2,000 টাকা আমি আমার বাপ মায়ের জন্য দেবো? একজন আল্লাহর বান্দা বলুন, কেউ আছেন? একজন দেবে মনে হচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কালাম মল্লিক, সুবহানাল্লাহ। শ্বশুর মারা গেছেন, শ্বশুরের নামে দিয়েছেন 2,000 টাকা। কামাল মল্লিক, আল্লাহ পাক, কালাম মল্লিক 2,000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ পাক ওনার শ্বশুর আব্বা ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি বাতাস আল্লাহ তুমি প্রবাহিত করে দাও। আল্লাহ তার ছেলে মেয়ের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে দাও। আল্লাহ দানকারী দানকে তুমি কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে, আর কোন মায়ের লাল, কোন বাপের বেটা আর একজন পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর, 2 জন আছে না? নাই, এক আল্লাহ আর এক নবী। 2 নম্বরে আর একজন বাপের বেটা, কেউ হবে ইনশাআল্লাহ? কেউ পারবেন? আর একজন ভাই আমার 2,000 টাকা নগদ দিয়েছেন। আর একটা বাপের বেটা বাপ মায়ের জন্য 2,000 টাকা দেনেওয়ালা, কেউ আছেন? ইনশাআল্লাহ হবে। আপনি দেবেন, কি নাম? শামীম মল্লিক, উনি দেবেন 2,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, সুবহানাল্লাহ। শামীম ভাই 2,000 টাকার দাতা। 3 নম্বরে আর কোন ভাই আছেন? 3 নম্বরে বাপ মায়ের জন্য চাইছি, বাপ মায়ের জন্য। 3 নম্বরে শামীম দেবেন 2,000। 3 নম্বরে আর একজন হবে ইনশাআল্লাহ। কি বলছে? আর একজন, এই শোনেন, দুনতুন নয়াকার ময়াকার বুর্গিজ, নামাজ 3 অক্ষরে, আজান 3 অক্ষরে, কালেমা 3 অক্ষরে, আরশ 3 অক্ষরে, কুরসি 3 অক্ষরে। 3 নম্বরে চাইছিলাম। 3 নম্বরে আর একজন হবে ইনশাআল্লাহ। পারবেন না? বাপ মায়ের জন্য চাইছিলাম। খোদার ঘর মসজিদের জন্য কিছু কাজ বাকি আছে, আপনি দেবেন, খোদার ঘর মসজিদের কাজ হবে ইনশাআল্লাহ।
হবে না? শামীম ভাই দেবে 2 নম্বরে 2000। 3 নম্বরে চাইছিলাম। আর একটা ভাই বলবেন আজকে নাই কি হয়েছে, নামটা লিখিয়ে বলেন না, ইনশাআল্লাহ আমি দেবো। আজকে নাই, এক সপ্তাহ পরে দেবো। কোন মা আছে, কোন বোন আমার আছে, 1000, 500, 2000 করে হবে ইনশাআল্লাহ? পারবো? হবে? বাপ মায়ের জন্য দেবেন, বিবির জন্য অনেক করেছেন, ছেলে মেয়ের জন্য অনেক করেছেন, যাদের বাপ মা ইন্তেকাল হয়ে গেছে, বাপ মায়ের জন্য কেউ পারবেন না? 2000 টাকা চাইছিলাম। 3 নম্বরে খোদার ঘর মসজিদে আজান হবে, নামাজ হবে, আপনার বাপ মায়ের জন্য দোয়া হবে। হবে? মসজিদের জন্য চাইছিলাম। 2000 টাকা ভাই দিয়েছেন নগদ, শামীম ভাই দেবেন 2000। 3 নম্বরে চাইছেন। 3 নম্বরে কেউ আছেন? আছেন ইনশাআল্লাহ? একটু দেন না। 2000 না পারলেও 1000 করে দেন। হবে না? 1000 করে, 1000 করে দেন। কমবে না, দিলে কমে যায় না। যত দেবেন আল্লাহ তত বরকত দেবে। বাড়িতে বালা মুসিবত, সাদকা করেন, সাদকা করলে বালা মুসিবত দূর হয়। কে দিয়েছে? যাই হোক, একজন মহিলা দিয়েছেন 200 টাকা, শ্বশুর শাশুড়ির নামে 100 এবং তার স্বামীর নামে দিয়েছে 100। আল্লাহ পাক দানকে কবুল করেন। এই দানের ওসিলা দিয়ে আল্লাহ तमाम মাইয়্যিতদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আর একজন ব্যক্তি হবে। আপনি কত, কি নাম? হোসেন মল্লিক 500 টাকা দেবে। হোসেন মল্লিক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। শামীম ভাই দেবে 2000। আর আমাদের জি, যাই হোক, হোসেন ভাই দেবেন 500 টাকা। আর কেউ আছেন ভাই? 1500, যেমন পারবেন। হবে না? ইনশাআল্লাহ খোদার ঘর মসজিদের জন্য পারবো না? 500 নয়। কলিমউদ্দিন ভাই উনি দেবেন 500 টাকা। হোসেন দিয়েছেন 500 টাকা। কালাম দিয়েছে 2000 টাকা নগদ। শামীম ভাই দেবেন 2000। হোসেন ভাই দেবে 500। এইরকম করে আর কোন ভাই আমার আছে? বাপ মায়ের জন্য দেবেন। বাপ মায়ের জন্য দোয়া হবে গো শেষ বেলায়। হবে না? দেন একটু হাত বাড়িয়ে 500 করে দেন। 20টা মানুষ যদি 500 করে দেন তবু তো হয় 10,000 টাকা। কই মোতালি সাহেব? কই কই মোতালি সাহেব? কই? কত কত? 1000 করিয়েন না। আপনি মোতালি আল্লাহর ঘরে দায়িত্ব নিয়েছেন। আল্লাহ যাকে ভালোবাসে ওই দায়িত্ব আল্লাহ তাকেই দেয়। 2000 টাকা করেন বাপ। মুসাফির হালতে আছি বাপ, দোয়া করে দেব ইনশাআল্লাহ। 2000 টাকা আমাদের মোতাল্লি সাহেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, সুবহানাল্লাহ। কজন হলো? 2000 করে 3 জন। কিন্তু মসজিদে আজান হয় 5 বার। কবার? আর 2 জন যদি হয়ে যেত 2000 করে তো মাশাআল্লাহ খুশি হয়ে যেতাম। হবে? কেউ আছে ইনশাআল্লাহ? আর মা খালারা ওই লক্ষ্মী ভান্ডারের টাকা 500 টাকা করে দাও মা,
500 করে। কমিটির ছেলে যারা একটু মা খেলা দেখাতে যাও, কমিটির ছেলে যুবক যারা মায়েদের দিকে দেখো, তার বাপ মায়ের জন্য কি শ্বশুর শাশুড়ির জন্য 500,000 টাকা কেউ দেবে নাকি? দেখো, হবে ইনশাআল্লাহ। কি নাম? আলী হোসেন সরদার, 500 টাকার দাতা। আল্লাহ পাক কবুল করেন। আলী হোসেন নাম খুব ভালো নাম গো, সুবহানাল্লাহ। আলী মানে বিশ্বের 1 নম্বর পালোয়ান, বিশ্বের 1 নম্বর মহাবীর। আলী মানে আল্লাহর বাগ। আলী বিতারি বাড়ি, সুবহানাল্লাহ। এখানকার জামাই নাকি? সুবহানাল্লাহ লিখেন না, জামাই। সুবহানাল্লাহ। এইরকম জামাই, শ্বশুরের কপাল ভালো। জামাই বলছে শ্বশুরের গ্রামের আমি দেবো 500, কিন্তু আলী হোসেন ভাইকে বলবো আর 500 লাগিয়ে দেন, আর 500 জোর করবো না। নামের সাথে আপনার কাজটা একটু হলে খুব ভালো হতো। ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। আলী হোসেন ভাই 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আলী হোসেন ভাই জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এরকম আর জামাই নাই গো। মৃত্যু গফফার গাজী 500 টাকা। মৃত্যু গফফার গাজীর নামে 500 টাকা নগদ। আল্লাহ কবুল করেন। মৃত্যু গফফার গাজীর নামে 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক কবরে জান্নাতি হাওয়া প্রবাহিত করে দেন। কমিটির ছেলে যারা একটু আগে আগে আসেন ভাই। আর আমাদের মসজিদের মতওয়াল্লি সাহেব দিয়েছেন। কেসিআর সাহেব কই? কই ইনি? কই কেসিআর থেকে? কেসিআর আর কমিটি যে সমস্ত মানুষ, এই জালসার কমিটির ছেলেরা কই? ফিরোজ হোসেন গাজী, ফিরোজ আর হাসান মল্লিক আলাদা একটাই। ফিরোজ ভাই এবং হাসান ভাই একটু আগে আসেন ভাই, আসেন। এই দেখেন, হে কেসিআর সাহেব, তোমার নামে কত থাকবে? কত? আচ্ছা, কেসিআর বাবুর নামে 1000 নয়, নবী এসেছেন 12 তারিখে। ক তারিখে? আর 200 টাকা দেয়, 1200, 1500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। কেসিআর একদম 1500। সুবহানাল্লাহ। আর কে নাম বলেন?